চাকরির ভয়ে এই বেদাতটা চালু করবে, ততক্ষণ পর্যন্ত এই বেদাত উঠবে না। যদি ওই হুজুর বলতো আমার দ্বারা এই বেদাত কখনো সম্ভব হবে না, আরেকজন হুজুর নিয়ে আসতো, সেই হুজুরও যদি বলতো আমার দ্বারা এটা সম্ভব হবে না, আরেকজনকে নিয়ে আসতো, এভাবে যদি 10 জন মানুষকেও নিয়ে আসতো, আর যদি ওই হুজুর বলতো আমার দ্বারা এই বেদাত সম্ভব না, তাহলে ওই মসজিদেই একদিন সুন্নাহ প্রতিষ্ঠা পেয়ে যেত। তাহলে হুজুররাই কি করে? বেদাত আবিষ্কার করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, ফাইয়াকুম আমাক্তুদিয়া, তোমাদের ইসলামী সমাজের মধ্যে যদি কেউ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমাদের সমাজের মধ্যে কেউ যদি এই নতুন কিছু সৃষ্টি করে, ফাইয়াকুম, তোমরা এর থেকে বেঁচে থাকো, দূরে চলে যাও। ফাইন্না মাক্তুদিয়া দালালা, কারণ প্রত্যেকটা নতুন সৃষ্টি হচ্ছে ইসলামের মধ্যে ভ্রষ্টতা। আর অপর এক হাদিসে এসেছে কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্টার পরিণাম হচ্ছে জাহান্নাম। কোথায়? তাহলে বলেন তো বেদাতের পরিণাম কোথায়? বেদাত করলে কোথায় যেতে হবে?